দেখুন, ছায়ের সমস্যা তো রঘুনাথপুরবাসীরা অসুবিধাতে আছেই। কারণ রঘুনাথপুর বিধানসভায় যে সমস্ত কারখানা আছে, যেখান থেকে ছাই ডাস্টের ধুলা উড়ছে, সেখানে তৃণমূলের নেতারা কাটমানি খেয়েছে এবং চার চাকাতে কাঁচে ঘুরে বুলছে টাকা খেয়ে। তো জনগণ তার এই ধুলা খাচ্ছে, তো জনগণ এই বিধানসভায় তার জবাব দিবে। দেখুন, অহল্যাবাদ রোডের রাস্তা খুবই খারাপ। তার কারণ তৃণমূলের নেতাদের হচ্ছে খালি রাস্তা ওপেনিং করা, ফিতা কাটা, লোক দেখানি। এই রাস্তার অবস্থা জনগণ ওখানে ক্ষুব্ধ হয়ে আছে। তার কারণ এইখানে যারা সুপার স্পেশালিটি হসপিটালে যারা ভর্তি হয় তাদের রেফার করে বাঁকুড়া, কিন্তু এই রাস্তার উপর দিয়ে সবারই যাতায়াত। তো এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ ভাবে জলদি করা দরকার। এবং আমরা সরকার এলে ভারতীয় জনতা পার্টি, যেখানে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যদি আজকে যেখানে স্টেট থেকে রাজ্য তক যদি একটাই যদি লক্ষ্য থাকে, যদি আজকে আমাদের প্রধানমন্ত্রী যেখানে চালু করছে, রাজ্য সরকার সেখানে কিন্তু কোনোভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার জন্য যদি সরকার ভারতীয় জনতা পার্টি হয়, এইখানে যেগুলা প্রধানমন্ত্রী সড়ক যোজনা আছে এর কাজ জলদি হবে, এটি আমাদের আশাবাদ। আমাদের আদ্রা টু গোপীনাথপুর হয়ে যেটা অহল্যাবাদ আমাদের আমতল রাস্তা, সেটা আপনি দেখবেন যে এমপিও বলেছিল এবং পথশ্রী রাস্তারও কাজ চালু করেছিল, কিন্তু সেই রাস্তা এখনো তো এতদিন ধরে হলো কিন্তু কোনো ব্যবস্থা হয়নি এবং পাথর উঠে আছে। মানুষের ওইটা স্কুল যাওয়ার আনাড়ার থেকে যেটা চার্জ স্কুল বা সেন্টার স্কুল যাওয়ার মেন রোড, এবং ওই রাস্তা দিয়ে গোপীনাথপুর, মেটালা, দোলারডাঙ্গা, দিঘিতলা বিভিন্ন লোক ওই রাস্তা দিয়ে পারাপার হয়। খুবই অবস্থা খারাপ হয়ে আছে। ইনারা খালি ফিতা কাটতে আর নেতাদের খালি কায়দা দেখাতে ব্যস্ত, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তৃণমূলের নেতারা এখানে কাটমানি খেয়ে বসে আছে, যারা সরকারে আছে তারা ঠিকাদারদের কাছে টাকা খাচ্ছে এবং ঠিক টাকা খেয়ে বসে থাকার জন্য আজ এই অবস্থা হয়ে বসে আছে। রঘুনাথপুর শহর ভেঙে ভিত কেটে এবং অনেককে ভাড়া ঘরে এখনো রইতে হয়েছে। এই অবস্থায় মানুষ কি বেহাল দশা রয়েছে, কি বলবেন? আমাদের কাছে যেটা জানি যে রঘুনাথপুর পৌরসভায় যারা এর আগেও ঘরের জন্য ভেঙেছে এবং তাদের টাকা কিন্তু অনেক লোকের ঢুকেনি, এই জন্য পৌরপ্রধানকে জানানো হয়েছিল, তিনি কোনো ব্যবস্থা নেয়নি। এইসব মানুষরা অসহায় হয়ে আছে এবং ঘর ভাঙার পর তারা দ্বিতীয় কিস্তি পায়নি। তার জন্য পৌরপ্রধান কি ব্যবস্থা নিচ্ছে দেখি। যদি আমরা সরকারে আসি তাদের ঘর সর্ব আগে হবে, এটাই প্রতিশ্রুতি দিতে পারি।